পৃথিবীতে যত প্রকার জাইলিয়াত আছে, এই সমস্ত জাইলিয়াতকে নিংড়ে পিষে যে এক ফোঁটা রস বের হয়, সে এক ফোঁটা রসই হচ্ছে চলচ্চিত্র। আমরা অভিনয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, পরিচালনার মাধ্যমে যেসব চলচ্চিত্র তৈরি করি তা যুবক শ্রেণীদেরকে পথভ্রষ্ট করার জন্যই যথেষ্ট। পৃথিবীতে ভোগ বিলাস, অন্যের অধিকার হরণ, মানে অনৈসলামিক যত কাজ আছে অত্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে আমরা ফিল্মের কাহিনীর মধ্যে সন্নিবেশিত করি। 100 বছরের বয়স হচ্ছে চলচ্চিত্রের। 1900 সালের দিকে এই উপমহাদেশে চলচ্চিত্র শুরু হয়। এই 100 বছর ধরে যত লক্ষ লক্ষ চলচ্চিত্র তৈরি হয়েছে, লক্ষ কোটি গান হয়েছে, যেগুলো আমরা টেপ রেকর্ডের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে শুনি। আপনারাই বলেন যে প্রতিটা চলচ্চিত্র, প্রতিটা গান এর মধ্যে কি আছে? আমি বলি প্রত্যেকটা চলচ্চিত্র এবং প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ প্রেমকে উৎসাহ প্রদান করা। প্রত্যেকটা চলচ্চিত্র, প্রত্যেকটা গানের মধ্যে আছে অবৈধ ব্যভিচারকে উৎসাহিত করা। এই সালের মধ্যে আর কিছু নাই যে পাপের কাজে আমিও লিপ্ত ছিলাম। কিন্তু আল্লাহ পাকের কাছে হাজার শুকরানা আদায় করি, যদি আল্লাহ পাকে শুকরানা আদায় করার মতো ক্ষমতা মানুষের নাই। যে আমি পবিত্র কোরআন পড়ে বুঝলাম যে আজ মানুষ যে চাকচিক্যময় জগতের মোহে পড়ে কল্যাণকে ভুলে আছে, অকল্যাণের পথে চলছে। চাকচিক্যময় সবকিছু দেখে চোখে ধাঁধা লাগছে, সত্য কি তা বুঝতে পারছে না। একমাত্র পবিত্র কোরআনই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় যে তুমি যা করছো তা মিথ্যা, তা পাপ, তা কল্যাণকর, তুমি কল্যাণের পথে আসো।